আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এখনো সময় আছে ভোট 1.5 মাস হতে। ও যদি শহীদ মিনারে 50,000 লোক জড়ো করতে পারে, যে চ্যালেঞ্জ করেছে, আমি তোমাদের এতগুলো ক্যামেরার সামনে বলছি, সামনে ইলেকশন বিষয়ে একটা কথা বলবো না, আমি কথা দিচ্ছি। করুক, এখন তো 1 মাস 50,000 মানুষ জোগাড় করুক, একদম চ্যালেঞ্জ দিচ্ছি, করুক। যার নীতির ঠিক নেই তাদেরকে তো আমরা চতুষ্পদ পশু মনে করি। মানুষের একটা নীতি থাকে, তো নীতিও নেই। এটা টেস্ট করছে রাজ্য সরকার যে আমি 15 বছরে কত গোলাম বানাতে পারলাম। আর না হয় 1500 টাকা দেওয়াতে যদি আন্দোলন করে, তারা গোলাম ছাড়া আর কি। যারা বিক্ষোভ করছে তারা সংবিধানকেই বাঁচাচ্ছে, শুধু নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ নয়, সংবিধান বাঁচাচ্ছে। কারণ সংবিধান বলেছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান। এই শিক্ষা যেমন দরকার, কর্মর জন্য চাকরি, জব, বিভিন্ন মেহনত করব, তার পারিশ্রমের রাস্তা গভর্নমেন্টকে করে দিতে হবে, সেন্ট্রাল হোক রাজ্য হোক। এটা দেশের সংবিধান বলছে। সেই সংবিধানকে তাকে তুলে যখন একটা সরকার বলে যে মাধ্যমিক পাস বা 21 থেকে 40 পর্যন্ত ভাতা এবং 48 ঘন্টায় সম্ভবত হয় 19 লক্ষ না কম বেশি যাই হোক একটা লোকের ফর্ম ফিল আপ হয়েছে ভাতা লিপার জন্যে। অর্থাৎ রাজ্য যে কত ছেলে যুবক বেকার আছে তার একটা ক্ষুদ্র নমুনা এটা দেখতে পেলাম। যদি রাজ্য সরকার এই প্রকল্পটা না জানাতে পারত, সাচার কমিটি যেমন বিগত আমাদের ওপরে কি হয়েছে যেমন রিপোর্টটা বার করেছে, রাজ্য সরকার নিজেই ভাতার নামে নিজের চক্রান্তকে ফাঁস করেছে। অতএব আমি মনে করি যদি আজও যুব সমাজ না ভাবে, তাহলে যুব সমাজের নতুন পিঢ়ি যারা আবার আসবে তাদের জন্য নিজেরাই আমরা একটা ধ্বংসের রাস্তা খুলে দিয়ে যাচ্ছি। 1,500 হোক আর 1.5 লক্ষ হোক, ওটা কথা নয়। সরকার আমায় দিচ্ছে কেন? দেশের ট্যাক্সের টাকা। দেশকে আমি কি দিচ্ছি? তাহলে আমি দেশের জন্য জব করব, খাটবো বা বিভিন্ন কিছু করব, তার বিনিময়ে দেশ আমায় দেবে। তাই এর সাথে দেশের সাথে নাগরিকের সম্পর্কটা সুন্দর হলো, দেশেরও ফায়দা হবে, দেশের নাগরিকের ফায়দা হবে। এটা সরকার 1,500 টাকা দিয়ে মূলত বকলমে ভোট কিনছে।